স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত পুলিশ। খুনিরা সবাই চিহ্নিত হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের কাজে ঢাকায় আসছে কলকাতা পুলিশের একটি দল। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারাও ভারতে যাবে। এদিকে শীঘ্রই এ ব্যাপারে সবকিছু জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড প্রসঙ্গে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, এ হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সুনিশ্চিত না হলেও বিষয়টি সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান তিনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শিগগিরই এমপি আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারবে সবাই। দেখুন, দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ব্লক তৈরি হলে ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।